আসসালামু আলাইকুম। এখানে পাপিয়া ম্যাডাম একটি বক্তব্য দিয়েছেন, অর্থাৎ তিনি টক শোতে যাবার পরে ওনাকে প্রশ্ন করলে তিনি এই কথাগুলো বলেন। আসুন কথাগুলো আগে আমরা একটু শুনি। জামাত ইসলাম আমার এলাকায় প্রকাশ্য দিবালোকে মাসের পর মাস আজহারী সাহেবের আগমন উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, মানুষের বাড়ি থেকে, ঘর থেকে যেভাবে হাঁসের ডিম, মুরগি থেকে, চাল থেকে, লাউ থেকে এবং ডাল থেকে সমস্ত কিছু চাঁদাবাজি করলো ভাই, এবং এভাবেই তারা সারা। তিনি এখানে একটি পুরনো ভিডিও আমি দিয়েছি, কিন্তু এখানে মুখ্য বিষয় সেটা না। আমি তার বক্তব্যগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি। এই বক্তব্যগুলোর মোরাল হিস্টোরি তিনি কি বোঝাতে চেয়েছেন। এর মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে এটাই যে তিনি বোঝাতে চেয়েছেন যে ইসলামী সংস্কৃতিতে বিশেষ করে জামাতের ব্যাপারেও তিনি এই কথাগুলো বলেছেন। ওয়াজ মাহফিল বা অন্যান্য ব্যাপারেও যখন কোনো টাকার প্রয়োজন হয় তখন এই ধরনের লোকগুলো বাসায় বাসায় গিয়ে লাউ কদু থেকে শুরু করে যা কিছু আছে চাঁদার মাধ্যমে তারা সংগ্রহ করে। হয়তো ওনার এলাকায় সেটা ঘটেছে, সেই জন্য উনি বলেছেন, কিন্তু বাংলাদেশের অন্য কোনো এলাকায় এরকম হয়েছে কিনা এই ধরনের বক্তব্য কোথাও শুনতে পাইনি বা এই ধরনের ভিডিও কোথাও দেখতে পাইনি। হতে পারে অন্য জায়গাও হতে পারে, তবে ওনার বক্তব্যটা উনি কি বলতেছেন, উনি বলতেছেন এটাকে চাঁদাবাজি, যে এরা কিভাবে চাঁদাবাজি করে সেই জিনিসটা। এখন আমার এই ক্ষুদ্র জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে চাঁদাবাজির সংজ্ঞাটা কি, চাঁদাবাজি কাকে বলে? আমার যতটুকু মনে হয় চাঁদাবাজি হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয়। যেমন এখন বর্তমানে যা ঘটতেছে, ফর দ্যাট এক্সাম্পল, এক নম্বরে আমি বলতেছি হিজড়াদের কথায় আসুন। হিজড়ারা কি করে? হিজড়ারা দেখবেন, এই যে আমরা ব্যবসা করি, প্রতি সপ্তাহে একবার আসে, এসে টাকা নিবে, 20 টাকা দাও। এটা তাদের সাপ্তাহিক চাঁদা, 20 টাকা দিতে হবে। না ভাই, আমার তো ব্যবসা নাই, আমি এখন দিতে পারবো না, চলবে না, এই কথা। সাথে সাথে তারা তালি শুরু করে দেবে এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এবং সেই ব্যবসায়ীকে নাজেহাল করার সমস্ত পদক্ষেপ তারা নিয়ে নেবে। অর্থাৎ টাকা আপনাকে দিতেই হবে, টাকা না দিয়ে কোনোভাবে ছাড় নেই। এই যে আপনার মনের বিরুদ্ধে বাধ্যতামূলক হয়ে কোনো একটা প্রেসারে পড়ে আপনি যে টাকাটা দিচ্ছেন, সেটাই হচ্ছে চাঁদাবাজি। আসুন 2 নম্বরে, বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, এরা বিভিন্নভাবে টাকা উঠায়। একটা অনুষ্ঠান করবে, তারা টাকা উঠাবে। বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানে একটা পিন মেরে, পিতলের একটা ব্যাস পরিয়ে কিংবা কালো কাপড়ের এক টুকরো পরিয়ে তারা টাকা আদায় করবে। এই সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়েছি, ওটার বিবরণ আমি নিচে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো এরা এসে কি করবে, কি ভাই অমুক জায়গাতে একটা অনুষ্ঠান হবে, আমরা একটা শহীদ মিনার তৈরি করব, আপনি কিছু সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়ান। এখন আপনি দিতে চাইলেন না, সাথে সাথে আপনার উপরে জুলুম শুরু হবে, মানসিক অত্যাচারটা হবে প্রথমে। কেন দিবেন না, কিসের জন্য দিবেন না? একটা এত সুন্দর গঠনমূলক কাজে আমরা করতে যাচ্ছি, দেশের জন্য একটা ভূমিকা রাখতে যাচ্ছি, দেশের ঐতিহ্যবাহী শহীদ মিনার তৈরি করে সেখানে আমরা ফুল দেব, এরকম একটা প্রোগ্রাম তৈরি করেছি, যেখানে নাচ গানের কিছু অনুষ্ঠান হবে, মানুষ আসবে, বিনোদন পাবে, আপনি সেখানে কেন দিবেন না, ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলে সেই ব্যক্তিকে নাজেহাল করা। এবং আপনি টাকা দিতে বাধ্য, যদি না দেন শেষ পর্যন্ত, তখন হয়তো তারা কিছু বলবে না, পরবর্তীতে আপনাকে অ্যাকশন নেবে, আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারবেন না।
আপনাকে পদে পদে হেনস্থা করা হবে। এর নাম হচ্ছে চাঁদা, এর নাম হচ্ছে চাঁদাবাজি। আসুন 3 নম্বরে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে চাঁদা উঠিয়ে থাকে। এই যে এইভাবে যে সমস্ত উপায়ে টাকাগুলো উঠানো হয় প্রেশারাইজড করে, এর নাম হচ্ছে চাঁদাবাজি। এখন ইসলামিক কোনো প্রোগ্রাম হলে ইসলামী দলগুলো আমাদের দোকানে আসে, প্রতি দোকানে আসে, ওয়াজের সময় তো একেবারে বিপুল হারে আসে, কিন্তু তারা কখনো এই প্রেশারাইজটা করে না। তাদের মধ্যে এই প্রেশার নাই, তারা কখনো এই প্রেশার দিবে না। হতে পারে মাদ্রাসার ছোট শিশুদেরকে পাঠাবে, কিংবা বড়রাও আসবে, এসে কি করবে, আপনার কাছে টাকা চাইবে, একটা ওয়াজ মাহফিল হবে, আপনি কিছু সহযোগিতা করুন। আপনি দিবেন না, উনি হাসি মুখে আপনার সাথে চলে যাবে। কেউ কেউ তো আছে এই টাকাটা উঠানোর জন্য, এটাকে আমি চাঁদাবাজি বলি না, একে চাঁদাবাজি বলতে আমার সংকোচ হয়, আমার কুণ্ঠাবোধ হয়, আমার বিবেক আমাকে বাধা দেয়, তাই আমি একে চাঁদাবাজি বলতে পারতেছি না। এরা প্রথমেই আপনার কাছে আসবে, এসে আপনাকে সালাম দিবে, আপনার সাথে করমর্দন করবে, এমনকি কুশলাদিও জিজ্ঞাসা করে। তারপরে হাসি মুখে আপনার কাছে বলবে যে আমরা এরকম একটা এতিমখানা থেকে এসেছি, কিংবা একটা মসজিদের জন্য এসেছি, কিংবা কোনো ওয়াজের জন্য কিছু টাকা কালেক্ট করার জন্য এসেছি, যদি কিছু দেন। যদি আপনি না দেন, হাসি মুখে বলেন, এমনকি গম্ভীরভাবেও যদি বলেন তাদেরকে, তারা চলে যাবে। আপনার সাথে কোনো প্রকার অ্যাকশনে তারা যাবে না, না মানসিক টর্চার কিংবা শারীরিক নির্যাতন তো দূরের কথা, এই ধরনের কোনো প্রেসারেই তারা যাবে না। আপনি দিলে সই, না দিলে না সই। ওই কদু বলেন, লাউ বলেন, গাছের ছিম বলেন, সেটাও যদি আপনি খুশি হয়ে দেন, সেটাও তারা নিবে। আর যদি আপনি খুশি হয়ে না দেন, তাহলে সেটা তারা নিবে না। যার ফলে এই জিনিসটাকে আমি চাঁদাবাজি বলতে পারি না। চাঁদাবাজি হচ্ছে সেটাই যেটা আমাকে প্রেসার দিয়ে নেওয়া হচ্ছে। আপনি ফুটপাতে বসেছেন ব্যবসা করার জন্য সরকারি জায়গায়, অথচ একজন এসে বলতেছে এখানে ব্যবসা করতে হলে তোমাকে দৈনিক 20 টাকা করে দিতে হবে। হয়তো এক টুকরি মাল নিয়ে এসে বসেছে, তাকে 20 টাকা দিতে হবে। না ভাই, আমি তো মাত্র কটা শাক নিয়ে এসেছি। এক মুরব্বী থরথরে বুড়ো, সে কটা শাক নিয়ে বসেছে রাস্তার ধারে, বলতেছে আমি আপনাকে 20 টাকা দিলে আমার এই শাকের থেকে কি থাকবে। না, হবে না, আপনাকে 20 টাকা দিতেই হবে। আপনি রাস্তায় এখানে যদি ব্যবসা করতে চান, আপনি যদি ব্যবসা করেন আর না করেন, আপনি যদি এখানে যদি আপনার শস্যটা বিক্রি করতে চান বা আপনার পণ্যটা বিক্রি করতে চান, তাহলে আপনাকে আমাদের টাকা দিতেই হবে, নতুবা আপনি ওঠেন। ভদ্রভাবে বলতেছি, আপনি বুড়ো মানুষ, কিছু বলতেছি না, বয়স্ক মানুষ, সেই জন্য কিছু বলতেছি না, উঠে যান, নতুবা আমরা কিন্তু আপনার মালটা ধইরা ফালাই দিব, কিংবা আপনার গায়েও হাত তুলতে পারি, আপনি সসম্মানে চলে যান। এইভাবে তারা হেনস্থা করে থাকে, এইটাকে বলে চাঁদাবাজি। আর পাপিয়া ম্যাডাম যে বক্তব্য দিলেন, উনি যে বর্ণনা দিলেন, সেটা চাঁদাবাজি নয়। চাঁদাবাজির সংজ্ঞাটা বুঝতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।